পিসিমা আপনার চা। বাবা দিদি ভাই, তোমার বৌমার তো ভারী অহংকার, মুখ দিয়ে তো কোনো কথাই বেরোচ্ছে না। কি বলুন তো পিসিমা, আপনার মুখটা তো বন্ধই হয় না যে আমার মুখটা খুলে আমি কথা বলার সুযোগ পাবো। যদিও আমার মুখটা না খোলানোই বেটার। আসছি আসছি, এনো তোমার শার্টটা। এত চিল্লাচ্ছ কেন বলো তো? তোমাকে কতবার বলেছি আমার শার্টটা বেরোনোর আগে আয়রন করে রেখে দিতে, একটা কাজ ঠিক করে পারো না তুমি। আচ্ছা বলছি, বিয়ের আগে তুমি কি বিনা শার্টে ঘুরতে নাকি উলঙ্গ হয়ে রাস্তায় বেরোতে, কোনটা? তাহলে বিয়ের পরে নিজের কাজটা নিজে গুছিয়ে নিয়ে করবে। যখন দেখছো আমি একটা কাজ করছি আমাকে বারবার বিরক্ত করবে না। বৌমা, আজকে তাড়াতাড়ি বাড়ি ফিরবে, আজকে তোমার পিসি আসার কথা। মা আজকে তো রাতে হবে না তাড়াতাড়ি, আমার একটু মিটিং আছে অফিসে। তুমি জানো না আমাদের বাড়ি বউ মেয়েদের চাকরি করা মানা? আপনাদের বাড়ির মেয়েরা চাকরিটা করবে কি করে মা? চাকরিটা করতে তো মিনিমাম যোগ্যতাটা লাগে। আর আপনাদের বাড়ির মেয়েদের চাকরানি হওয়া ছাড়া তো আর কিছু শেখাননি। কিন্তু আমার বাবা মা তো আমায় কষ্ট করে পড়াশোনাটা শিখিয়েছে, ঠিক জবটা তো আমি করবোই মা। সরি। কি গো, তুমি কি সব জামা পরে বসে রয়েছো? বাইরে পিসি এসছে না? তো বিয়ের পর তোমরাই তো বলেছিলে এটাকে নিজের বাড়ি ভাবতে। এখন নিজের বাড়িতে তো আমি এরকমই জামা কাপড় পরি। আর পিসি এসেছে, আচ্ছা ঠিক আছে, পিসির বাড়িতে গেলে পিসির মনের মতো জামা কাপড় পরবো, কেমন? বাট নিজের বাড়িতে তো আমি এটাই পরবো। সরি।